আমার নামে কমপ্লেন? কি করেছে শ্রেয়া? কি ব্যাপার, থানায় তো হল্লা কিসে? যখন আমি চিৎকার করে কথা বলছিলাম না তখন আমার কথা কেউ শুনছিল না স্যার, আর যখন চিৎকার করলাম তখন সবাই ডিউটিতে চলে এলো। আপনি আমাকে আমার ডিউটি শেখাবেন? ডিউটি আবার চলছে এখন, আর আপনি প্রপারলি ইউনিফর্মে নেই স্যার। আপনার শার্টের বোতাম খোলা, ইউনিফর্মের সব রকম রুলই তো ব্রেক করেছেন আপনি। এর জন্য আপনাকে কি কি কনসিকোয়েন্স ফেস করতে হতে পারে সেটা নিশ্চয়ই আপনি জানেন। নিজেকে সব জানতে বোঝাতে চেও না, হ্যাঁ? সোজা ভাষায় প্রবলেম কি সেটা বলো। প্রবলেমটা আমাদের নয় স্যার, প্রবলেমটা আপনাদের। কেউ যদি আপনাদের কাছে কমপ্লেন নিয়ে আসে, সেই কমপ্লেন না নিয়ে আপনারা কি করেন? লোকজনকে মিথ্যে কথা বলেন, ভয় দেখিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেন, তাদেরকে তাড়িয়ে দেন। বাসন্তী নামে একজন এসেছিল আপনাদের কাছে কমপ্লেন নিয়ে, আপনারা তার কমপ্লেন নেননি, তাকে তাড়িয়ে দিয়েছেন। আমাদের এখানে একদিনে অনেক কমপ্লেন যাওয়া পড়ে, সবাইকে নাম মনে রাখা সম্ভব নয়, আর অত টাইমও আমাদের নেই। According to clause 3 of BNS section 154 Code of Criminal Procedure, if a person is refused by an official of a police station, such person has the option to send the information about the crime to the police or to the concerned superintendent via post, so that the information could be registered and investigated. তাই আমি যদি চাই আমার কমপ্লেন আমি অনলাইনেও মেল করতে পারি স্যার। তাহলে তো কমপ্লেন রেজিস্টার হতে বাধ্য, তাই না? তখন হয়তো আপনার এগেনস্টে অ্যাকশনও নেওয়া হতে পারে। স্যার, দুর্গাবতীর পাওয়ার দেখে আপনি ভয় পাচ্ছেন, আমি না। যেটা অন্যায় সেটা অন্যায়, আর আমি অন্যায়ের বিরুদ্ধেই কমপ্লেন করতে এসেছি। আশা করছি আপনি অন্যায়কারীর বিরুদ্ধেও অ্যাকশন নেবেন। হ্যাঁ হ্যাঁ নেব নেব, আপনি বসুন না, বসুন। এই কমপ্লেন রেজিস্টারটা নিয়ে এসুন। হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক আসুন। ম্যাম, আপনি আপনার ওই কমপ্লেনটা একটু এখানে লিখে দিন, ঠিক আছে স্যার? বসুন না। বীরভূম বীরপুর গ্রামের বাসিন্দা মহাজন দুর্গাবতী ও তার ছেলে। আচ্ছা, দুর্গাবতীর ছেলের নাম কি? কি নাম ওনার ছেলের? এই তোমরা কেউ জানো দুর্গাবতীর ছেলের নাম? না, আমি জানি না। তুমি জানো? না ম্যাডাম, আমরা জানি না। রাজকুমার স্যার, রাজকুমার দেব চৌধুরী। ধন্যবাদ। রাজকুমার দেব চৌধুরী নামের বাহার আছে, এদিকে কাজকর্ম গুন্ডাদের মতো। বীরভূম বীরপুর গ্রামের বাসিন্দা মহাজন দুর্গাবতী ও তার ছেলে রাজকুমার দেব চৌধুরী অবৈধভাবে মানুষের বাড়িতে ঢোকে এবং তাদের থেকে সুদের টাকা উসুলের নামে শারীরিক ও মানসিক হেনস্থা করে। তাহলে আমি আপনাদের নিকট বাধিত থাকিব। এই নিন অফিসিয়াল কমপ্লেন। আমি ঠিক সময় এসে ফলো আপ করে যাব স্যার। আশা করি আপনি আপনার উর্দির মর্যাদা রাখবেন। ফেয়ার ইনভেস্টিগেশন হবে। জয় হিন্দ। আচ্ছা শোন, তোরা ভালো করে খাওয়া দাওয়া কর, আমাকে একটু কাজে বেরোতে হবে। অমরনাথ বাবুর সঙ্গে বোলপুরের দিকটা একটু যাব। আই ইটিং পরে কলিং ভাই। কি হলো মানে কি কখন মানে কে বললো ভাই? কি হয়েছে রে ঘুড়ি? আজব কাণ্ড, দেখো একটা কথা জিজ্ঞেস করলে মুখে খাবার গুজে দিলি। ক্যাপার দল সব। এই রাজা, একটু দেখিস তো কি ব্যাপার হয়েছে, কোনো সমস্যা হলো কিনা। তুমি যাও মা, আমি দেখে নিচ্ছি। আমি একটু বাবার সাথে দেখা করে আসি। শাহরু, চলে আয়। কি হয়েছে? হ্যালো? হ্যাঁ, কি আমার নামে কমপ্লেন? কি করেছে শ্রেয়া?
এই তাড়াতাড়ি যত খিদে পেয়েছে? কাল তুমি বড় বড় ডায়লগ দিচ্ছিলে না? কি দিচ্ছিলে ডায়লগ? কষ্ট করলে নাকি কেষ্ট মেলে? তা আজ যখন তুমি কষ্ট করবে তখন এই কেষ্ট, দেখো দেখো এই কেষ্ট মানে এই খাবার তুমি পাবে। চলো 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 চলো। বুঝতেই পারছি না তুমি কি করছো কথা বলছো ও বাবা, এই এর মধ্যে স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে। কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফাঁসির দড়িটা নিয়ে আসি, তাহলে তোর মনে পড়ে যাবে। কি কি কি? না পছন্দ না তাহলে কি বলো? কি দেবে একটু খাবার না 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 খাবার তুমি পাবে না। তোকে বলছি আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তুমি কি কি বুঝেছো? কি কষ্টের কথা আমি কাল যে কষ্টটা করলাম সেই কষ্টের কথা বলছো আর কেষ্ট মানে হচ্ছে সাথী সাথী ও যে কোনো সময় দরজার সামনে কাগজ নিয়ে এসে দাঁড়িয়ে পড়বে তাই তো আমি বলছি তোমাকে তাহলে তোমার বড় মেয়ে আসো, তারপরে তুমি খাবার পাবে। এই যে খাবার পাবে। দাও না বাবা বলছি তো কি দেবে আমার পেটে চুচো ডনমইটা করছে বলছি তো তাহলে ছোট মারার বিষ খাও। এই খাবার তুমি তখনই পাবে যখন অন্নপূর্ণার ওই সই করা কাগজ এই বাড়িতে আসবে, বুঝেছো? যাও যাও সাথীর কাছে যাও, সাথীকে ধমকাও, মারো, কোথাও সব করো, পায়ে পড়ে যাও, কাঁদো, কিন্তু ওই কাগজ, ওই সই করা কাগজ আমার চাই। খাবে নাকি? খাবে? খাবে না, পাবে না তুমি কিছু। কি বউ হয়েছে কি হয়েছে খেতে পারে না কেন চাপ দিচ্ছিস ভাই, কেন চাপ দিচ্ছিস? আরে এমনিতেই আমি খুব চাপে আছি, তুই বল না। আরে বাবা, স্নেহা নামের তো এই এলাকায় অনেক মেয়ে আছে, কোন স্নেহা? আরে বাবা, অন্যমার মেয়ে স্নেহা। হ্যাঁ হ্যাঁ, অন্নপূর্ণার ভাতের হোটেলের অন্যমা। কি বলছিস? অন্য মায়ের মেচো মেয়ে? আমি এক্ষুনি ঝাঁপ মারবো। জীবন আর রেখে লাভ নেই। আরে বাবা, এই জীবন আর রেখে আমি কি করব বলতো? আমার ঝাঁপ দিতে হবে তো। ওস্তাদ এরকম করে না, বালাই ষাটি হয়েছে, কি হয়েছে বলো না, কি হয়েছে? তোদের বৌদি রিপোর্ট করেছে থানাতে। হ্যাঁ আরে আগে রিপোর্টটা জেনে নাও না, তারপর তুমি ছাপাও। তুমি মনেও শান্তি পাবে না। এই লড়াই জিজ্ঞেস করতো ও কিসের জন্য কমপ্লেনটা করেছে, জিজ্ঞেস কর। হ্যালো, হ্যাঁ আছো, বলছি কি কমপ্লেন করেছো গো? ওস্তাদ জানতে চাইছে। আরে ওই মহাজন দুর্গাবতীর ছেলে, সে নাকি বেআইনিভাবে সুদের টাকা উসুল করে, লোকজনকে ধমকায় চমকায়, তাদের বাড়িতে গিয়ে উৎপাত করে। কি হলো? তুই পড়ে গেলি কেন? কি হলো? চলো ওটাই কি হলো সেটা তো বল ঠিক করে। কি ছেলে বৌদি বসিয়ে দিয়েছে? হ্যাঁ মানে বৌদি কমপ্লেন করেছে মহাজন দুর্গাবতী দেবীর ছেলের নামে। তার মানে বৌদি জেনে গেছে যে মহাজন দুর্গাবতী দেবীর ছেলেই তুমি?